মুখটা তো নষ্ট হয়ে যাচ্ছে, গুড়গুড়ি খা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, আর আজকের দিনটা তো এমনি আমাদের অনেক কাজকর্ম থাকে, পুজো পার্বণ সব কিছুই থাকে। তো আজকে মা হচ্ছে রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে। মা বলছে আজকে আমি রান্না বান্নার থাকছি, তুই পুজো পার্বণটা দি। ঠিক আছে। তো সকালবেলায় উঠে একটু চা ফা খেয়েছি। সৌমেন আজকে অ্যাকচুয়ালি কিছুক্ষণের জন্যই এসেছিল, এসে 10 মিনিটের মতন পড়ে চলে গেছে। মানে ওর মা যতক্ষণ কাজ করলো ততক্ষণ পড়লো, পড়ে চলে গেল, কারণ ওর আজকে আসতে অনেক দেরি হয়ে গেছে। তবে স্কুল আছে, বেশিক্ষণ পড়াতে পারবে না। তো এই হলো ব্যাপার। তো তারপরে সব কোটাকুটি মা করে নিল। এবার রান্নাটা মা বসিয়ে দেবে। এবার আমাকে বসে থাকতে হচ্ছে, কেননা ময়লার গাড়িটা যতক্ষণ না আসবে ময়লাও ফেলতে পারবো না, আর ময়লাটা ফেলে তারপর আমি চান করব, পুজো দেব। এবার যতক্ষণ না ময়লার গাড়ি আসছে আমি বসে আছি, কারণ অনেক ময়লা হয়ে গেছে, সেগুলো ফেলতে হবে। মানে এই একটা সমস্যার জন্য আমাকে বসে থাকতে হয়। যাই হোক, কি আর করা যাবে। তো আপাতত একটু বসে থাকি, তারপরে ময়লা টয়লা ফেলে আবার কাজে লাগবো। এবার ব্রেকফাস্ট কিছুই করিনি এখনো অবধি। এবার ইচ্ছা ছিল একটু গুড়মুড়ি খাবার, দেখি কি করি। এবার আপাতত তুমিও খাবে বলছো? অল্প করে দেখা যাক। তুমি তো ওষুধও খাওনি মনে হয় কিছু, কি আর খাবে কে জানে, বললে তবে তুমি খাও। যাই হোক, চলো। চা বিস্কুট খাওয়ার আগেই তো প্যান্ডিটা খেতে হয়, তারপরে তুমি সিটিটি খাও, খেতে তো হবে। যাই হোক, চলো তাহলে দেখতে থাকো আজকে সারা দিনের ব্লগে কি কি হচ্ছে, কি কি করছি। যেখানেই যাই করি তোমাদের দেখাই, সব সময় শেয়ার করি। আর তোমাদের ব্লগটা পুরোপুরি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন সদস্যরা দেখছো তারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটার পাশে থেকো, বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর এদিকে আমাদের চালবি দেখো লেজ ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছে, লেজ ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওর দিদা এতক্ষণ সবজি কাটছিল, উঠে পড়েছে। এবার ও দেখতে যাবে যে কি করবে এখন। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো বন্ধুরা। গুড় মুড়ি নিয়ে নিলাম অবশেষে। আমার খুব ইচ্ছা গরম গরম রুটির সাথে গুড় চুবিয়ে খেতে। দেখি যদি বানাতে পারি রুটি। আমাদের সেই পুরী যাওয়ার আগে মাছ কিনেছিলাম, ওগুলোই এখনো আছে, নতুন মাছ, ওই জন্য আর কিনছি না এখন। চলো খেয়ে নি, তারপরে দেখি কখন আবার ময়লার গাড়ি আসে, নালে চান করে নেবো। 10:30 অবধি দেখবো, না এলে চান করে নেবো। বন্ধুরা, চান টান করে চলে এসেছি। আজকে আমি একটা জামা পরেছি, এই জামাটা আমার শাড়ি কেটে বানানো। হ্যাঁ, তো এই জামাটা অনেকদিন ধরেই ভাবছিলাম পরবো পরবো, শীত তো চলেই যাচ্ছে, এরপর আর এইসব জামা পরতে পারবো না, তাই জন্য এই জামাটা পরলাম। তো এবার গপুকে তুলবো। ময়লার গাড়িটা এত দেরি করেছে, মানে 11:30টায় এসছে ময়লার গাড়ি। 11:30 অব্দি আমি বসেই রয়েছি, আসলে বুঝতে পারছি না তো, এদিকে ওদিকে বাঁশির আওয়াজ হচ্ছে, আর ভাবছি এই চলে আসবে এই চলে আসবে, এই ভেবে ভেবে চানে ঢুকতে পারছি না। তারপরে 11:30টায় এলো। এখন চান টান করে বেরোলাম। এবার গপুকে তুলি, চলো। গপু, ও গপু, আসো না।
উঠে পড়ো গো, উঠে পড়ো, আজকে দেরি হয়ে গেল। ময়লার গাড়িটা এত দেরি করলো, কি করবো বলো তো। উঠে পড়ো ও সোনা বাবা। আর নন্দলাল, আমার নন্দলাল, রাজদুলাল, আমার রাজদুলাল, সন্ধ্যা বাবা। ও আসে আসে, আমার কোলে আসে গো, আমার কোলে আসে। বুঝকু বাবা, আমার ঘুমটি শুনে। দাঁড়াও, বসো একটু, আমার মশারি দেখে আসি। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। ঘুম ঘুম চোখে কে উঠে এসছে রে? চালু বুড়ি নাকি? চালু বুড়ি উঠে এসছে ঘুম ঘুম চোখ নিয়ে গো।
আমাদের গাছগুলোয় মোটামুটি দেখছি জল আছেই, শুধু এই এটা কী বলে ওই নাক চাপাটাতে একটু জল লাগবে। নাক চাপাটা তো অনেক বড় গাছ, তো ওই জন্য ওর একটু জল লাগে রোজই। বাকি সব মাটিগুলো দেখছি ভেজা। তো আজকে আর জল দেবো না, কালকেই দেবো সকাল সকাল উঠে। আমাদের লেবু গাছটায় দেখো, লেবু গাছে অনেকগুলো কুড়ি এসছে। প্রথম কথা হচ্ছে একটা দুটো, এখানে অনেকগুলো, এখানে অনেকগুলো কুড়ি এসছে। নতুন পাতাও গজিয়েছে, অনেক কুড়িও এসছে। দেখা যাক যে কতটা কি হয়। চার্লি দেখো দুষ্টামি শুরু করে। খুব হাওয়া দিচ্ছে, বেশ ভালোও লাগছে হাওয়াটা। ঠান্ডা হাওয়া নয়, বেশ একটা বসন্তের হাওয়ার মতো, খুব ভালো লাগছে হাওয়াটা। তো বন্ধুরা, গোপালের তো পুজো দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে আমাদের এই ঠাকুর ঘরে উঠে এসেছি। বৃহস্পতিবারের লক্ষ্মীবারের পুজোটা দিয়ে দেবো। আজকে আমার শুধু পুজো পার্বণ নিয়েই কাটছে দিন, কেননা মা তোর পুরো রান্নাটাই সামলাচ্ছে। এই পুজোটা দিয়ে নিচে গিয়ে দেখবো যে মায়ের কত দূর এগোলো রান্না বান্না, আর কি কি করলো আজকের মেনুতে। জানিও না যে আজকের মেনুতে কি কি হচ্ছে। মা বলছে দাঁড়া আমি করবো, তারপর দেখবি। তো চলো তাই হবে। তো সেবার হচ্ছে ফুল টুল নিয়ে চলে এসেছি। কালকে আমি কমলা লেবু কিনেছিলাম, আর এখানে ফুলের সাথে কলা টলা দিয়েছিল। তো সেই জন্য গপুকে একটা কলা কমলা লেবু দিয়েছি ভোগের সাথে, আর এখানেও একটা কমলা লেবু নিয়ে চলে এসেছি। কলা তো ছিলই ফুলের মধ্যে। তো চলো পুজোটা দিয়ে ফেলি। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয়মুদীরয়েৎ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তং বিষ্ণুপক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহমাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার।
দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়নে। দয়া মায়া লজ্জা দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুকন্তে স্বর্গেতে গমন। যেবা পরে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে। ব্রত করি স্তবপাত যে জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন, ভক্তি করে পর্যা যাহা লয় মন। সিঁথিতে সিন্দুর দাও সবেও মিলে, হুলুর ধ্বনি দাও সব অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করো এবে যে থাকো যেখানে। এতে বলি গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন। সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয়, বন্দ সেই শ্রীলক্ষ্মী নারায়ণ। ভূমিতে করিয়া নতি থাকে যেন মোর মতি, পাই যেন শ্রীযুগল চরণ। নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান। অধম শ্রীপর্ণা যে মাগিছে নত শিরে, সে মোর ঘরে হয়ে অধিষ্ঠান। বন্ধুরা, আজকের হেডলাইনটা দেখে তোমরা বুঝতেই পেরেছিলে যে গল্প নয়, সত্যি। মানে অ্যাকচুয়ালি তোমাদের সাথে এমন একটা ঘটনা আজকে আমি শেয়ার করতে চলেছি, মানে হয়তো সবার সাথেই কম বেশি হয়ে থাকে সেই ঘটনা। আর আমার লাইফের সাথে জড়িত সমস্ত রকম ঘটনাই আমি তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমাদের কাছে কারোর কাছে মনে হতে পারে আমি বানিয়ে বলছি, বা কারোর কাছে মনে হতে পারে যে বেশি হয়তো বাড়িয়ে বলছে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আজকের যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এতটুকু বাড়িয়ে নয়, এতটুকু মিথ্যে নয়। এটা একমাত্র আমি জানি, আর যার যার সাথে এইরকম ঘটেছে আর তারাই বুঝতে পারবে। তো আজ কি হয়েছে, কালকের এটা ঘটনাটা। আমি কালকের মানে আগের দিনের রাত্রিবেলায় ওকে তো আমার গোপালকে তো ঘুম পাড়িয়েছিলাম। তো এবার ঘুম পাড়ানোর সময় আমি তাড়াহুড়াতে, আমার কোনো দিন ভুল হয় না, এটা কোনো দিন ভুল হয় না, ঠিক আছে। তো কি হয়েছে আগে তোমাদের এটা বলবো না, যে কি ভুল করেছি সেটা আমি পরে বলছি। আগে ঘটনাটা শোনো। কালকে ভোর 6টার সময়, ঠিক আছে, ভোর ঠিক 6টা, হঠাৎ করেই দেখছি চার্লি আমাদের বলে না, ভগবান তো প্রথম কুকুরদেরই দেখা দেয়, আর ওদের মধ্যে একটা আলাদাই শক্তি রয়েছে ভগবানকে দেখার, যেটা আমাদের মধ্যে নেই শক্তিটা। হ্যাঁ, ওরা যেরকম অপদেবতাও দেখতে পারবে, সেরকম মানে একটা ঐশ্বরিক শক্তিকেও দেখার ওদের ক্ষমতা রয়েছে। এতটাই ভগবান ওদেরকে পাওয়ারফুল বানিয়েছে এবং এতটাই ওদের ক্ষমতায় দিয়েছে। কিন্তু আমরা মানুষরা এটা বুঝি না। কেননা আমি পুরী গিয়ে অনেককেই শুনছি, মানে যারা উড়িয়া জাতের মধ্যে রয়েছে, হ্যাঁ, তো তা উড়িষ্যার বাসিন্দা, তাদের মধ্যে অনেকেই আমাদের চার্লিকে দেখে মানে এমন একটা আকার ইঙ্গিত দিচ্ছে, এমন কিছু বলছে যেগুলো আমাদের সত্যি খারাপ লেগেছে। মানে ওরা প্রাণী বলে ওদের ভগবানের কাছে আসা নিষেধ, মানে এইটা ওদের মতামত। হ্যাঁ, মানে ভগবান যেরকম মানুষকেও সৃষ্টি করেছে, ভগবান কিন্তু সেরকমভাবেই এই প্রাণীদেরও সৃষ্টি করেছে। মানুষের কিন্তু কোনো অধিকার নেই বা কোনো কিছু বলার রাইটস নেই যে একটা প্রাণী সে ভগবানের কাছে যাবে কি যাবে না। আর এরকমও আমি অনেক মন্দির দেখেছি যেখানে ভগবানের সমতুল্য সম্মান দিয়ে সেই চারপাই প্রাণীদেরকে পুজো করে, ঠিক আছে। তো যাই হোক, আমি ওই জিনিসগুলো ইগনোরই করলাম, কেননা অনেক যার যার নিজস্ব এগুলো মতামত। এবার তাদের ওই মন মানসিকতা আমি তো ঠিক করতে পারবো না, সেগুলো ভগবানই দেখে নেবে তাদের মন মানসিকতাটা। কিন্তু যাই হোক,
আমি কালকের ঘটনাটা শেয়ার করি তোমাদেরকে। কালকে আমি যখন শুয়েছি, ঘুমাচ্ছি ভোর 6টার সময়, হঠাৎ করে সরু 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 ঠান্ডা হাত পুরো আমার মাথার ওপর দিয়ে, গালের ওপর দিয়ে, গলা অবধি আমার হাতটা বুলিয়ে দিয়েছে। আর ঠিক ঠান্ডা জলের মতন ঠান্ডা হাত যদি কেউ গালে গলায় বোলায়, এবার একটা কেমন হু হু করে কাঁপ দিয়ে উঠবে। আর আমি ঠিক ঘুমের ঘরেই হু 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 এরকম করে উঠেছি। হ্যাঁ, যে বাবারে কি শীত করছে, মানে এরকম ঠান্ডা হাতগুলো এরকম অবধি দিয়ে দিয়েছে। তো আমি সেই টাইমে হট করে ঘুমটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে দেখছি চার্লি পুরো স্থির চোখে, পুরো মানে একবারের জন্য চার্লির চোখের পলক পড়ছে না। মায়ের ঘরে তো গোপাল থাকে, তো মায়ের ঘরের দরজার দিকটাতে মানে পুরো স্থির চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। ও কিন্তু কোনো ডাকেও নি, কোনো ঘেউ ঘেউও করেনি, কুই কুইও করেনি, কিচ্ছু না। যেন মনে হচ্ছে ওকে স্ট্যাচু করে দিয়েছে, মানে ওকে চোখে চোখে বলে না, হিপনোটাইজ করে দিয়েছে, এরকম টাইপের ভাবে ও পুরোপুরি স্থির চোখে তাকিয়ে রয়েছে। আমি বলছি, এই চার্লি কি হয়েছে তোর, কি হয়েছে, এরকম তাকিয়ে আছিস কেন? বলে ওর গলায় বুকে হাত বোলাচ্ছি, ও নড়ছেও না চড়ছে না, পুরো স্থির হয়ে তাকিয়ে রয়েছে। এবার যখন ওর স্থির হয়ে তাকিয়ে রয়েছে, আমি জাস্ট উঠে বসে আমি বললাম, আয় আয় আমার কোলে আয়। এবার ও না এক ঝটকায় পুরো চমকে ভয় পেয়ে গেল, আর ভয় পেয়ে গিয়ে কান ফান ছোট করে গুটি মেরে আমার কোলের ভেতর ঢুকে শুয়ে পড়লো। ঠিক আছে, আর আমিও ভাবছি যে আমার এরকম কনকনে ঠান্ডা হাত, এরকম আমি কি স্বপ্ন দেখলাম নাকি কাঁপ দিয়ে উঠলো? হ্যাঁ, তো আমি কিছু বুঝতে পারিনি। তারপরে কালকে গোপালকে মা দিয়েছিল সেবা। যখন গোপালকে ওঠাতে যাচ্ছে সকালবেলায় মা, তখন দেখছে যে গোপালকে আমি যখন রাতে শুইয়েছিলাম ওর গায়ে কম্বলটা দিতে ভুলে গেছিলাম। সোয়েটারটা তো আমি ডেলি কাচতে পারি না, তাই সোয়েটারটা ওর খুলে রেখে রাত্রিবেলায় কম্বলটা চাপা দিয়ে শোয়াই। এবার কম্বলটা গায়ে দেওয়াতে ভুলে গেছি। মানে আমার কোনো দিন এরম ভুল হয় না যে শীত পড়ে যাচ্ছে, ওকে শীতের শুরু থেকেই ওকে সোয়েটার কম্বল এগুলোতে আমি সবসময় প্রোটেকশন দিয়ে রাখি। কি মাথার ভুলে আমি ভুলে গেছি কম্বলটা গায়ে দেওয়াতে। আর ও আমাদের গোপালের একটা জিনিস দেখেছি, অনেকেরই গোপাল বলে চড় মেরে দিয়েছে, চুলটে টানছে বা এরকম দুষ্টমি করছে। আমাদের গোপালটা না ওরকম দুষ্টমি করে না। হ্যাঁ, চড় কোনো দিন আজ পর্যন্ত এতভাবে আমাদেরকে অনুভব করিয়েছে, এতভাবে আমরা ওর স্পর্শ নিয়েছি, কিন্তু কোনোদিন চড় মারেনি। আমার মা সেদিনকে কম্বলটাকে হাফ ভাঁজ করে গায়ে দিয়ে দিয়েছিল, যে অত বড় কম্বলটাকে অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে, তাই হাফ ভাঁজ করে কম্বলটা গায়ে দিয়ে দিয়েছে। এবার কোনোভাবে হয়তো ওর পাছুটা বেরিয়েছিল, ঠান্ডা বরফ হয়ে গেছে, আর আমার মায়ের গালেও এরকম ঠান্ডা হাতটা রেখে চলে গেছে। হ্যাঁ, মানে এই যে জিনিসগুলো আমার মা সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে বলছে, জানিস তো আমাকে গোপাল গালে না সুন্দর মানে ঠান্ডা হাতটা ঠেকিয়ে দিয়ে চলে গেছে। আর আমি বুঝতে পেরেছি কেন, কম্বলটা আমি হাফ গায়ে দিয়েছি, ওর মনে হয় গায়ে ঠান্ডা লেগে গেছে। তো এই একটা ঘটনা হয়েছিল, আর কালকে আমার সাথে এই ঘটনাটা ঘটলো। আর দেখবে একটা মানে আমাদের মানুষদের হাতগুলোর আঙুলগুলো যথেষ্ট চওড়া চওড়া মোটা, আর একটা সরু সরু হাত এরকম বাচ্চাদের হাত যদি এরকম গালে ঢাকে তো বোঝাই যায় মানে যে একটা বাচ্চা এরকম, আর দেখবে গালে গলায় এরকম এরকম করে একটা সুশ্চুরি লাগে। হ্যাঁ, ওরকম একটা ফিলিংস হয়েছে। আর আমি না যখন ওরকম দেখছি, আমি পুরো পুরো একদম স্থির হয়ে গেছি কিছুক্ষণের জন্য। আমার পুরো এখনো তোমাদেরকে বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, মানে লোমগুলো ইয়ে হয়ে যাচ্ছে। মানে সত্যি আমাদের যে মানে যাদেরই বাড়িতে গোপাল আছে, তারা যে জীবন্তভাবে গোপালের সাথে যে নিজেদেরকে মেলামেশা করাতে পারে, ইন্টারেক্ট করাতে পারে, আমি যদি আমার জীবনে গোপালকে না আনতাম আমি কোনো দিন বুঝতে পারতাম না। আর যারা যারা গোপালের সেবা দেন, আশা করছি তারাও কিছু না কিছু ভাবে, তো জানেন তো মানে তোমরা দেখবে এটা না পুরোটাই একটা ফিলিংসের ব্যাপার। মানে তুমি যদি ভাবো এটা একটা মূর্তি, তো এটা মূর্তি হয়েই থেকে যাবে, কিন্তু তুমি যদি তাকে ভাবো এটা আমার কোলের বাচ্চা, এটা আমার বাচ্চা। যেমন আমার একটা প্রাণীকে নিয়েই দেখো না, আমাদের চার্লি যখন ছোট্ট ছিল সে কি বাবা মা কে এগুলো বুঝতো, কিন্তু আজকে ও জানে যে আমি ওর মা, আমার মা ওর দিদা। হ্যাঁ, এই যে
ফিলিংসগুলো, আমরা সেই ফিলিংসগুলো ওর সাথে শেয়ার করেছি। ও মুখে কিচ্ছু বলতে পারে না, কিন্তু ওর চোখ, ওর হাব ভাব দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেয়, যেটা আমরা সব বুঝে যাই। এই যে বোঝাবুঝির ভেতরের অন্তর আত্মা যে কথা বলে, সেই অন্তর আত্মাটা যতটাই শুদ্ধ হবে ততটাই তুমি ভগবানের সাথে নিজেকে টানতে পারবে। মানে এইটা আমি কোনো জ্ঞান দিচ্ছি না, মানে এটা আমি নিজেকে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। মানে নিজে এতটা এক্সপিরিয়েন্স হলো, মানে আর এতটা ফিল করলাম, যার জন্য মানে আমি তোমাদের সাথে বলতে বাধ্য হলাম। অনেকে বলে গোপাল, আমাকে অনেকে বলছিল যে গোপাল নিয়েছে এরকম, গোপালে প্রাণ প্রতিষ্ঠা হবে না, এই হবে না, সে হবে না, অনেকে অনেক রকম নেগেটিভ মন্তব্য করেছে, কিন্তু সেই নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কিন্তু আজকে আমি দাঁড়িয়ে বলতে পারি যে আমার গোপাল তো আমিই জানি যে কতটা জাগ্রত। হ্যাঁ, আর সে এতটাই শান্ত স্বভাবের আর এতটাই হাসি খুশি। মানে এরকমও হয়েছে যে কোনো কারণে আমাদের দেরি হয়ে গেছে, এরকম অনেক দিন গেছে, মায়ের হসপিটাল দৌড়ানোর সময় যে অনেক বেলা হয়ে গেছে, 3টের সময় এসে আমি গোপালকে তুলেছি ঘুম থেকে, তাকে খেতে দিয়েছি, কিন্তু আমার গোপাল এতটুকু রাগ করে না, এতটুকু কোনো রকম ইয়ে করে না, ওর মুখ সব সময় হাসি খুশি। মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, আমার গোপাল খুব আমাকে ভালোবাসে। যাই হোক, মানে আমি তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলাম, কেননা এইটা আমার কাছে একটা, মানে এতদিন আমি ওর নুপুরের আওয়াজ পেতাম, এই পেতাম, মাকে অনেকবার স্পর্শ করেছে, মাকে অনেকবার ছুঁয়েছে, আমি কোনোদিন ছোঁয়া পাইনি ওর। এই ফার্স্ট টাইম ওর ছোঁয়াটা যখন পেয়েছি, মানে আমার পুরো গা থেকে এই অবধি পুরো শিউরে উঠেছে পুরো। মানে এই ফিলিংসটা আমি কোনো দিন হয়তো বলতে পারবো না। জানি না আমার দ্বারা আর কোনো ভুল হবে কি না, বা ও আমাকে আর ছোবে কি না, কিন্তু এটা মানে একটা সেরা, মানে এইটা দারুণ ছিল আমার। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে, এটা গল্প তো নয়, একদম সত্যি ঘটনা, তোমাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আজকের দিনটা, বৃহস্পতিবারের দিনে ভালোও লাগলো আমার শেয়ার করতে। জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, বা তোমরা কতটা নিজেরা ফিল করেছো। যারা ফিল করেছো তারা তো অবশ্যই আমার কথা বিশ্বাস করবে, আর যারা এখনো অবধি ফিল করনি বা যারা জানো না, তাদের কাছে হতেও পারে যে আমি গল্প বলছি। যাই হোক, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করার, তাই তোমাদেরকে একটু বললাম আজকে। এবার চলো নিচে গিয়ে দেখি যে মা কদ্দূর কি এগুলো, রান্না বান্না কি হলো না হলো। চলো, তোমার সব রান্না হয়ে গেল? বাবা, রান্না হয়ে চান করে খাওয়ার জন্য বসে আছি, ওষুধ আমি খাবার খাই পরে, ওষুধ খাই আগে। তুমি তো সুপার ফাস্ট হয়ে গেছো। কি কি রান্না করলে দেখি? এইখানে বেগুন ভাজা আর লাউয়ের খোসা দিয়ে আলু ভাজা। এটা কি রাতের? ওই জন্য আলাদা করে রেখেছো। আচ্ছা, এখানে ওই কালকের একটুখানি ফুলকপি ভাজা আর ওই একটু তরকারি রয়েছে নিরামিষ, আর এটা লাউ ডাল। ও হেভি ঘন হয়েছে তো ডালটা। আর এটা হচ্ছে বাঁধাকপি তরকারি। উড়িয়ে সর্বনাশ, বাঁধাকপিটা তো হেভি দেখতে হয়েছে, মনে হচ্ছে প্রচুর খেয়ে নেবো। এর মধ্যে কি বেগুন দিয়েছো নাকি একটু? ও যাই হোক, চলো খেয়ে নি তাহলে। আমি যখনই ওপরে সন্ধ্যা দিতে আসি, অমনি আমার সন্তুবাবুটা চলে আসে, দেখেছ? এসে পাহারা দেবে কি করছি।
ধোয়ায় ধোয়া হয়ে যাবে, ও কষ্ট হবে ওর। রান্নাঘরটাই ঠিক আছে, তো এখানে থাকতে পারবে না। শোন, তুই লুকিয়ে গেছিস কেন? এই ধোয়া চলে যাবে, আবার একটু পরেই চলে যাবে। জানলাটা খুলে দেবো নাকি একটু? সব করে যাক না, দেখতে ধোয়াটা তো যাওয়া দরকার। কপুরের মধ্যে এই দেখ কত মশা, ফিরে দেখ। মশা তো আছে আমার না, ভয় ও লুকিয়ে গেছে দেখো। এই তোকে আর শুভ সন্ধ্যা বন্ধুরা। এই সন্ধ্যা টন্ধা দিয়ে এসে একটু চা নিয়ে বসলাম। কালকে আমাদের এখানে দুয়ারে সরকার হবে, তো এবার আমার কিছু জিনিস জেরক্স করার আছে, তার জন্য একটু বেরোবো। সেই 10টা না 11টা থেকে খুলবে, 3টে অবধি মনে হয়। আমাকে সকাল সকালই চলে যেতে হবে। এতদিন তো লক্ষ্মী ভান্ডার এইসব করার সুযোগ পাইনি, কেননা অফিসে থাকতাম, আর অফিসের কাজকর্ম ফেলে এখানে এসে লাইন দিয়ে করার কোনোদিন সুযোগ হয়নি। তো এখন তো ফ্রি আছি, তাহলে আমিও অ্যাপ্লাই করি। তো চলো বন্ধুরা, এখন রেডি হবো, হয়ে আবার বেরোবো, জেরক্স গুলো করবো। হ্যাঁ, আরে ওগুলো তো হবেই, কেন ওরা সেলসের পুরো একদম মার্কেটিং, ওদের পার্সোনালিটি এই সেই না, সেটাই তো। তারপর তোর বডি ল্যাঙ্গুয়েজ হ্যানা ত্যানা অনেক কিছু দেখে। আরে আমার তো ফার্স্ট টাইম দুটোতেই মানে সবথেকে বেশি ভয় আর চিন্তা, তার থেকে ভালো ডাইরেক্ট পিআইএ বসে যাবো। আমি যা হচ্ছে তোকে জানাবো। হ্যাঁ জানাস, ঠিক আছে। দেখলাম তোর ভিডিওগুলো। আরে এখন দেখ না, আমি ফুচকা নিয়ে এসেছি, তো এবার তোর সাথে কথা বলছি, প্লাস্টিকে বাঁধা আছে, আর তিনি বসে বসে বারবার পা দিয়ে থাবা মেরে বলছে আমার ফুচকা দাও। তাই বাধ্য হয়ে মা একটা ফুচকা দিয়েছে, কতর কতর করে খাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ নাও, একটাই দিলাম, আর খাবে না, দুটো খেয়ে নিলেই নিয়ে। ফুচকু খাবে, কুটুর কুটুর করে ফুচকু খাবে। মুচুর মুচুর আওয়াজ। খাও। তো বন্ধুরা, আজকের সন্ধেবেলার এই আমার সোনা বাচ্চাটার ফুচকা খাওয়া নিয়েই কিন্তু ব্লগটা শেষ করব। আর আজকের এই সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুনরা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করছি তোমাদের সবার আমার এই ভিডিও ভালো লাগবে, ব্লগটা ভালো লাগবে। আর তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো, আমরাও ভালো থাকার চেষ্টা করব। চলো টাটা।